আচ্ছা না আমি পাপ করছি, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি জানি আমি অনেক বড় পাপ করছি। আচ্ছা না আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি একবারে চলে আসছি। তো আমার মাফ করে দাও, আমি অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। অনেক বড় অন্যায় করছি, আমি জানি আমি যে অন্যায় করছি তার কোনো ক্ষমা নাই। আচ্ছা আচ্ছা তুমি দাও, আমি তোমার কাছে ফিরাইছি, তুমি আমারে ফিরাই দিও না। আপনি আমার পা ছাড়ুন। আপনার মুখ আমি যতক্ষণ দেখবো ততক্ষণ আমার পাপ। আপনার সাথে আমি যতক্ষণ কথা বলতেছি ততক্ষণ আমার গোলা হবে। আপনার সাথে যেহেতু আমার কোনো সম্পর্ক নেই, নতুন করে আমি আপনার সাথে কোনো সম্পর্ক করতে চাই না। প্লিজ আপনি চলে গেলে আমি অনেক খুশি হব। আমি তোমার ছাড়া কোথাও যাবো না, আমি কই যাবো কম, আমি আর বাঁচতে পারবো না। তুমি যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দাও, আমি আমার এত সুন্দর সংসার চাই না, কোথাও যাবো না, তুমি আমার মাফ করে দাও। দেখুন, সংসার থেকে ছিটকে পড়া মানুষগুলো যতই সুন্দর হোক না কেন, দ্বিতীয়বার তাদেরকে নিয়ে সংসার করার সবাই একটা আপত্তি করেই থাকে। আপনার তো গাড়ি দরকার, বাড়ি দরকার, টাকা দরকার, দামি দামি জিনিসপত্র দরকার। আপনি তো আমার সংসার থেকে চলে গেছেন। যে বউ স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারে, মানুষজনের কাছে স্বামীকে ছোট করতে পারে, সেই বউ স্বামীকে খুনও করতে পারে। অতএব আমি আপনার কাছে বারবার হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ আপনি চলে গেলে আমি অনেক খুশি হব। তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার অনেক ছোট করছি। হাসান হাসান, আমার সংসারটা আমারে ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও, আমি আর কোনোদিনও কোনো অন্যায় করবো না তোমার সাথে। তুমি আমার যা কইবা আমি তাই শুনবো, তারপরে তুমি আমার এই সংসারটা আমারে ভিক্ষা দাও। আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না, যদি যাই আমার লাশ যাইবো, আমি যাবো না। তো আমার এটা আমার পক্ষে সম্ভব না। আর ডিভোর্সের বউকে সরাসরি বিয়ে করা যায় না, সেটা ইসলামের নিষেধ আছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। আশেপাশের লোকজন দেখলে আমাকে খারাপ বলবে। আমি চাই না লোকজনের কাছে আবার খারাপ হই, আরো খারাপ হই। আমি আমি বারবার আপনার কাছে হাত জোর করতেছি, আপনি বুঝতেছেন না? এখন এই মুহূর্তে আপনি চলে যান। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি লোভ করছি, আমি তার শাস্তি অনুভব করতেছি। আমি তোমার অনেক ছোট করছি এলাকার মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি তোমার ছোট করছি। তুমি আমার মাফ করে দাও, আমার এই সংসারটা থেকে আমার বাইর করে দিও না। হাসান না হাসান, তুমি আমার ভিক্ষা দাও, আমার সংসারটা আমার ভিক্ষা দাও। হাসান আমি বাঁচতে চাই, হাসান আমি বাঁচতে চাই, আমার সংসারটা ভিক্ষা দাও, আমার এই সুন্দর সংসারটা আমার ভিক্ষা দাও, তুমি ভিক্ষা দাও। সে আমার পক্ষে আর সম্ভব না। আপনি যতই আমার কাছে হাত জোর করেন, যতই কাটাকাটি করেন, আমার পক্ষে আর সম্ভব না। প্লিজ আপনি এবার চলে যান। হাসান তুমি আমার মাফ করে দাও, আমার কেউ যায় না। হাসান আমার ভুল হয়ে গেছে, আমার গেট লাগাই দিও না। হাসান হাসান গেটটা খোলো, হাসান হাসান গেটটা লাগাও না। হাসান হাসান তুমি আমার সাথে কোথাও যাও না। হাসান আমি মরে যাবো, হাসান গেটটা খোলো, গেটটা খোলো। হাসান কেন খুলতেছো না কেন? হাসান 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 আমি কোথাও যাবো না। হাসান আই হাসান, আমি ভুল করছি, আমার মাফ করে দাও, মাফ করে দাও আমারে। এই হাসান দরজা খোলো, আমি কোথাও যাবো না, এই বাড়ি আমার, এই বাড়ি ছাড়া আমি কোথাও যাবো না। এই হাসান হাসান, আল্লাহ তোমার বোন তার সুন্দর সংসারটা ভাঙে এখন আসছে আমার সংসারে। শোনো, আমার সংসারে যদি সে কোনো বাড়াবাড়ি করে আমি কিন্তু কোনো ছাড় দিয়ে কথা কমু না। আর তোমার মায় তারে যেভাবে মাথায় নিয়ে নাচানাচি করে, নাচানাচি করে করুক, আমি একটু অন্যরকম হিসাব নিকাশ করতেছি। এই সংসার আলাদা না করা পর্যন্ত আমার শান্তি নাই। এই কথাটা মনের মধ্যে পয়সা না রাখা তোমার আব্বা আম্মারে গিয়ে সরাসরি বলো যে আমরা আলাদা খাবো। বলমু, সময় মতো সবই বলমু। আমি আমার বোন জামাইটা এত ভালো মানুষ, তার সংসার করতে পারলো না আমার বইনে, তার সংসার নষ্ট কইরা এখন আমগোর সংসার নষ্ট করতে আইছে। তুই না আমার পেটের সন্তান, মালা তোর বোন না?
তুই ভাই হয়ে তোর বোন সম্পর্কে এরকম কথা বলতে পারলি? ও আইসা তোর সংসারে কি এমন ক্ষতি করছে দেখা তো। মা, তোমার সাথে এই বিষয় নিয়ে আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আমি একদম ছাপ ছাপ বলে দিতেছি, কালকে থেকে আমরা আলাদা খাবো। দেখছো দেখছো তোমার ছেলে কেমন কথা কইতেছে? আমার মেয়ে আসার পর সে আলাদা খাইতে চায় কেন? আমার মেয়ে আইসা তোর সংসারে কি এমন ক্ষতি করছে? তোর কি বোঝা হয়ে গেছে? শোনো, তোমার একটা কথা বলি, যে মেয়ে তার স্বামীর সংসার ভেঙে নিজের বাপ ভাইয়ের বাড়িতে এসে থাকে, তার কাছে অন্যের ভালো ভালো লাগে না। অন্যের সংসারেও সে শান্তি চায় না, সংসার ভাঙতে চায়, আর সে সবার কাছে অবহেলার পাত্র হয়ে থাকে। তবে ওরা দুজন বুঝতে পারছে যে এই সংসারে আমরা যদি একলগে থাকি তাহলে অশান্তি তৈরি হবে। তারা সুখের জন্য, শান্তির জন্য আলাদা খাইতে চাইছে। এটা ঠিকই করছে। আব্বা, আপনি ঠিকই বুঝতে পারছেন। আমাগো সংসারে আমরা নুন ভাত যাই খাই, শান্তিতে থাকবো। ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব লইছি, সব বিষয়ে আব্বারে আমি হেল্প করছি। দুমদাম করে ছোট বোনের বিয়া দিছি। দুমদাম করে বিয়া দিছিলাম কি সংসার ভাঙার জন্য? সংসারে কি এমন অশান্তি আসিল? ওই কি পারতো না ওর স্বামীর লোক একটু মিলায় জিলায় থাকতে? তুমি ওরে মাথায় তুলছো। তুমি যদি ঠিক মতো শাসন করতা মা, তাইলে আজকে এই অবস্থা হইতো না। আম্মা, আমি আগামীকাল থেকে আমাগো সংসারে আলাদা রান্না করতে চাই। আমাকে হাড়ি পাতিল যা লাগবো দিয়ে দিবেন। বাপরে, তোরা তোদের সংসারের শান্তির জন্য আলাদা খাবি, হ্যাঁ, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলি কি, তোরা দুইটা ভাই বোন ছোটবেলা থেকে হাসি খুশির মধ্যে একসঙ্গে বড় হয়েছিস। এখন এই বয়সে এসব দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি কর, এটা আমি চাই না। আর এটা বাবা হিসাবে আমি মাইনা নিতে পারবো না রে বাপ। আমি খুব কষ্ট পাবো।